ভাবুন তো আজ যে চীন বিশ্বকে কাঁপাচ্ছে তার এই উত্থানের পেছনে দায়ী কে? অনেকে হয়তো বলবেন ডেং জিয়াওপিং, কেউ বলবেন চীনের জনগণ, কিন্তু সত্যিটা অনেক বেশি চমকপ্রদ। এই শক্তিশালী চীনকে গড়ে তুলতে সাহায্য করেছিল আমেরিকাই। হ্যাঁ, ভুল শুনছেন না, যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুল আর অতিরিক্ত আশাবাদই আজ চীনকে করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি। কিসিঞ্জার থেকে শুরু করে নিক্সন সফর, কিভাবে এই ঐতিহাসিক ভুলের ফলে চীন এখন সুপার পাওয়ারে পরিণত হলো, সেটাই জানাবো আজকের ভিডিওতে। আজ আমরা জানাবো আমেরিকার সেই ঐতিহাসিক ভুলের গল্প যা চীনকে করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। 1970-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেছিলেন। তখনকার ধারণা ছিল অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা গেলে পারস্পরিক সুবিধা মিলবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। পশ্চিমারা ভেবেছিল একটি সমৃদ্ধ চীন উদার আন্তর্জাতিক ব্যবস্থাকে সঙ্গে স্বাভাবিকভাবেই মিশে যাবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক জন মিয়ার মাইশান তখন সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন অর্থনৈতিক অন্তর্নির্ভরতা দেশগুলো কৌশলগত ঝুঁকিতে ফেলতে পারে। তার মতে যে কোনো উদীয়মান শক্তি একদিন না একদিন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবেই। তখন হয়তো পশ্চিমারা তার সতর্কতাকে গুরুত্ব দেয়নি, কিন্তু আজ দেখা যাচ্ছে সেই আশঙ্কাই সত্য হয়েছে। চীন এখন আর শুধু একটি অর্থনৈতিক শক্তি নয়, রাশিয়ার সঙ্গে জোট বেঁধে পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। এক সময় যাকে অর্থনৈতিক সহযোগিতা মনে করা হয়েছিল, সেটাই আজ পশ্চিমাদের জন্য হয়ে উঠেছে কৌশলগত ঝুঁকি। বলা চলে আমেরিকার ভুল অনুমানের ফলেই চীন আজ এই শক্তিধর অবস্থায় এসেছে। 1976 সালে চীনের কিংবদন্তি নেতা মাও সে তুং মারা গেলে দেশটির তখনও দরিদ্র ও কৃষিভিত্তিক ছিল। সাংস্কৃতিক বিপ্লবের বিশৃঙ্খলা সমাজ জুড়ে দৃশ্যমান ছিল। মাওয়ের স্ত্রীর নেতৃত্বাধীন 4 জনের দল দেশকে আরও সংকটে ফেলেছিল। পরে তাদের ক্ষমতাচ্যুত করা হয়, আর সেখানেই আসে মোড় ঘুরানো পরিবর্তন। দেন জিয়াওপিং মুক্তি পেয়ে নেতৃত্বে আসেন এবং চীনের আধুনিকায়নের রূপরেখা তৈরি করেন। দেন জিয়াওপিংয়ের নেতৃত্বে চীন মাওবাদী কঠোরতা থেকে সরে এসে বাস্তব অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটে। তার বিখ্যাত দর্শন ছিল পাথর ছুঁড়ে নদী পার হতে হবে, অর্থাৎ ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে এগুলো। তিনি পশ্চিমের জন্য চীনের দরজা খুলে দেন, বিদেশি বিনিয়োগকে স্বাগত জানান এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ অর্থনীতি থেকে বেরিয়ে বাজার ভিত্তিক নতুন মডেল তৈরি করেন। পশ্চিমাদের কাছে চীনের বিশাল শ্রম বাজার ছিল বড় সুযোগ। সস্তা শ্রম ও বিশাল জনসংখ্যার কারণে বহু আন্তর্জাতিক কোম্পানি তাদের কারখানা সরিয়ে নেয় চীনে। কোটি কোটি ডলারের বিনিয়োগ ঢুকে যায় দেশটিতে। এভাবেই চীন দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে শুরু করে। ডেং বলতেন ধনী হওয়া গৌরবের। এ ধারণা বদলে দিয়েছিল সাধারণ চীনা মানুষের মানসিকতা। এই সময়টা পশ্চিমারা সোভিয়েত ইউনিয়নের দিকে বেশি মনোযোগ দিয়েছিল। শীতল যুদ্ধের উত্তেজনা তারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে মূলত সোভিয়েতকে ভারসাম্যে আনার চেষ্টা করেছিল। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব এককভাবে আমেরিকার দখলে চলে যায়। তখন পশ্চিমারা ভেবেছিল অর্থনৈতিক সমৃদ্ধ আসলেই চীন স্বাভাবিকভাবে গণতন্ত্র গ্রহণ করবে। কিসিঞ্জার ও ব্রেনেনস্কির মতে মার্কিন কূটনীতিকরা বিশ্বাস করতেন একটি ধনী চীন পশ্চিমের সঙ্গে মিশে যাবে। এমনকি তারা আশা করেছিলেন চীন রাশিয়ার পুনরুত্থান ঠেকাতেও সাহায্য করবে। কিন্তু জন মিয়ার সাইমার বলেছিলেন এটা ভয়ঙ্কর ভুল ধারণা। চীন একদিন এই শক্তি ব্যবহার করবে পশ্চিমের বিরুদ্ধেই। আজ বাস্তবতা প্রমাণ করেছে মিয়ার মাইশাইরই সঠিক ছিলেন। চীন গণতন্ত্র গ্রহণ করেনি, বরং অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে কৃতিত্ববাদী শাসকের আরও শক্তিশালী করেছে, সামরিক ক্ষমতা বৃদ্ধি করেছে এবং বৈশ্বিক প্রভাব বিস্তার করেছে। এক সময় যে অর্থনৈতিক অন্তর্নির্ভরতা শান্তির প্রতীক হিসেবে ধরা হয়েছিল, আজ সেটাই পরিণত হয়েছে পশ্চিমাদের জন্য কৌশলগত ঝুঁকিতে। ফলে ভূ রাজনীতির মানচিত্রও বদলে গেছে। চীন ও রাশিয়ার নতুন অক্ষ গড়ে উঠেছে। তারা এখন পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। অর্থনৈতিক ও সামরিক সহযোগিতায় তাদের আরও শক্তিশালী করেছে। বলা যায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা যে ভুল করে ভেবেছিল সমৃদ্ধ চীন মানেই গণতান্ত্রিক চীন, সেই ভুলের ফলেই এখনকার বিশ্ব রাজনীতিতে পালাবদল।